ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ এক দুঃখজনক এবং ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। যদিও এ নিয়ে বিশ্বব্যাপী প্রবল প্রতিবাদ হচ্ছে। হাজার হাজার মানুষ গাজার নিরীহ মানুষের পক্ষে রাস্তায় নেমে এসেছে। এত কিছুর পর ফিলিস্তিন নিধন যেমন অব্যাহত আছে, তেমনি মানচিত্র থেকে উধাও হয়ে গেছে ফিলিস্তিনের অস্তিত্ব। বিশ্ববাসী গাজার অবস্থান ফিরিয়ে আনতে আশাবাদী হলেও গুগল ম্যাপ থেকে হারিয়ে গেছে ফিলিস্তিনের নাম। বিশ্বের যে কোনো প্রান্তে থাকলেও গুগল ম্যাপের সাহায্যে একজন মানুষ যে কোনো জায়গা খুঁজে বের করতে পারে, কিন্তু সেই ম্যাপে ফিলিস্তিনের নাম নেই। গুগল স্বীকার করেছে যে তাদের মানচিত্রে কখনোই ফিলিস্তিনের কোনো লেবেল ছিল না। 2011 সালে প্রথম গাজার কিছু সাংবাদিক প্রথম লক্ষ্য করেন গুগল ম্যাপে ফিলিস্তিনের নাম নেই। এই সঙ্গে পশ্চিম তীর ও গাজা স্ট্রিপের ওপরও কোনো লেবেল নেই। এই বিষয়টি সামাজিক মিডিয়ায় ঝড় তুলেছিল বেশ, এবং তৈরি হয়েছিল #প্যালেস্টাইনইজহিয়ার। এই বিতর্কের পর গুগল ম্যাপে ফিলিস্তিনের লেবেল না থাকার কারণ ব্যাখ্যা করতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছিল, গুগল ম্যাপে ফিলিস্তিন কখনোই লেবেল হিসেবে প্রদর্শিত হয়নি। জাতিসংঘের 138টি সদস্য দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু পশ্চিম বিশ্বের অনেক দেশ এখনও ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। 1947 সালের 29 নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা ফিলিস্তিন ভূখণ্ডের 56% ইহুদি এবং 43% আরবের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেই থেকে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। ফিলিস্তিনের সাংবাদিকরা গুগলকে একটি বিবৃতি দিয়েছিলেন, যেখানে অভিযোগ করা হয়েছিল যে গুগল তাদের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম সরিয়ে ফেলেছে। এরপর 2016 সালে দাবি করা হয় ফিলিস্তিনের নাম সরিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলি সরকারের চাপের ফলে, আর গুগলের প্রতিষ্ঠারা ইসরায়েল ও তার নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। 2020 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অ্যাপল এবং গুগল উভয়ই তাদের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে। যদিও এখনও গুগল, অ্যাপল বা অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মানচিত্রে ফিলিস্তিনের নাম না থাকা নিয়ে বিতর্ক এবং প্রতিবাদ জারি রয়েছে। শিলা ইসলাম, সময়ের আলো।